আসসালামু আলাইকুম শেখ। আমার প্রশ্ন ওয়ালাইকুম সালাম। যে জি, বিবাহ অনুষ্ঠানে বিবাহ দাওয়াতে যাইয়া যে টাকা নেওয়া হয়, এই টাকা কি দেওয়া কি জায়েজ? যদি উত্তর দিতেন তাহলে উপকৃত হইতাম। জাযাকাল্লাহু খাইরান। টাকা যদি নেওয়া হয় মানে চাই, তাহলে এটি ঠিক নাই। টাকা চাইবে কেন? তো টেবিল নিয়ে বসে যাচ্ছে, চার টেবিল নিয়ে অনেক সময় বউকে বসিয়ে দিচ্ছে, সেই পাত্রীকে, হ্যাঁ, নববধূকে বসিয়ে দিচ্ছে, এটা হারাম। আর সবাই দেখছে, এটা হারাম। আর বাকি কথা হলো যে যদি টাকা নেই বলে না, টাকা দাওয়াত খেলে টাকা দিয়ে যেতে হবে, তো সেটাও জায়েজ নাই। এটা শরীয়তের তরিকা নাই। অলিমা খাওয়াইতে হবে বিল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। এই সুন্নত কাজ করতে হবে। আর হোটেল খুলেছেন, যে রিসিপশন বসিয়েছেন, আর সেখানে টাকা কালেকশন করছেন বা হাদিয়া উপঢৌকন কালেকশন করছে, বসে বসে নোট করছেন। আর কে দিল না সেটাও রিমার্কস করা থাকলো, সে খারাপ আচরণ করলো, দিল না, সে ছোট লোক, এরকম যদি হয় তাহলে এগুলি তখন না জায়েজ, হারামের দিকে চলে যাবে। কিন্তু যদি এমনিতে হয় যে কেউ দিচ্ছে, কেউ টাকা দিয়ে চলে গেল, কেউ গিফট দিয়ে চলে গেল, আর তারা চায়নি, তারা চার টেবিলে এরকম প্রস্তুত হয়ে বসেও নি, আর দিয়ে চলে গেল, তাহা দিয়ে তোহফা দেওয়া জায়েজ রয়েছে। তবে এই কুপ্রথাগুলিকে উঠিয়ে দেওয়া উচিত, কারণ এতে গরিবদের জন্য কষ্টের কারণ হয়ে যাচ্ছে। অনেক গরিব মানুষ আছে, লজ্জায় দাওয়াতে যেতে পারে না, যে সবাই দিবে পয়সা আর আমি কিছুই দিতে পারবো না, সবাই ভালো গিফট দিবে, আমরা দিতে পারবো না, সেজন্য যেতে পারে না দাওয়াতে। আর যদি যায়, তো অনেক সময় ঋণ কর্জা করে দাওয়াত খেতে যাচ্ছে, যেটা তাদের জন্য বড়ই কষ্টের কারণ, মানসিক এবং আর্থিক কষ্টের কারণ। সুতরাং এগুলি হচ্ছে কুপ্রথা মুসলিম সমাজে, যেগুলি উঠিয়ে দিতে হবে। এটাই করা উচিত, এবং আলেম সমাজকে এই ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করা উচিত। একদিন আলেম সমাজ এগুলি আদাত আদাত ট্রেডিশনের নামে চালিয়ে দিচ্ছে, আর আদাত কি মানতে বাধ্য নাকি? আদাত মানে মানতে হবে, এগুলো কোথায় পেল? তো কথা হচ্ছে যে আদাত যদি সেখানে জুলমের দিক, খারাপের দিক আর গুনহার দিক না থাকে, কারো সাথে অবিচার হচ্ছে না, সীমা লঙ্ঘন হয়ে যাচ্ছে না, জুলম অত্যাচার হয়ে যাচ্ছে না, কারো শোষণ হয়ে যাচ্ছে না, তাহলে তখন আদাত কিছু প্রথা আছে, সেগুলি শরীয়ত বিরোধী নয়, আর সেগুলি তখন করা যেতে পারে, কেউ করলে করতে পারে। কিন্তু আদাতের নাম যে আপনি নাজায়েজ কাজ চালাবেন আর জুলম অত্যাচার করবেন গরিবদের উপর, গরিবদেরকে আপনি লজ্জায় ফেলে দেবেন, হ্যাঁ, মানসিক শারীরিক সামাজিক ভাবে তারা লাঞ্ছিত থাকবে, এসব জায়েজ নয়। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এই জন্য যাদের বাড়ি বিয়ে হয় তাদেরকে বলুন যে আপনারা এরকম কাজ করবেন না। বাকি আপনাকে যদি দাওয়াত দেয়, আর মনে করেন যে আমি যখন দাওয়াত খেতে আসছি কিছু হাদিয়া দেবো, দিতে পারেন, জায়েজ আছে। তাহা দাও তাহাবু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা একে অপরকে উপঢৌকন গিফট দাও, তাতে পরস্পর ভালোবাসা সম্প্রীতি তৈরি হবে। আল্লাহ তৌফিক দান করুন। জি।